পণপ্রথা ও গার্হস্থ্য হিংসা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগরতলা অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ রাজ্যস্তরের কর্মশালা। সামাজিক কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত হল পণপ্রথা ও গার্হস্থ্য হিংসা প্রতিরোধে আইনগত ও সামাজিক ব্যবস্থা বিষয়ক রাজ্যস্তরীয় কর্মশালা। শীর্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, আইনজীবী, সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। কর্মশালার বক্তারা পণপ্রথা ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে বিদ্যমান আইন প্রয়োগের গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিশেষ করে নারী সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়। মন্ত্রী টিঙ্কু রায় তার বক্তব্যে বলেন, পণ ও গার্হস্থ্য হিংসা একটি সামাজিক ব্যাধি। আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ এবং সামাজিক মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা আইনি কাঠামো, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া এবং ভুক্তভোগীদের সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গ্রাম ও শহর স্তরে সচেতনতা শিবির আয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়। পণপ্রথা ও গার্হস্থ্য হিংসা নির্মূলে আইনি ও সামাজিক পদক্ষেপকে আরও জোরদার করার লক্ষ্যে কর্মশালায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। গতকালকেও এখানে একটা সেমিনার ছিল, দুটার সঙ্গে কিন্তু সম্পর্কিত। গতকালকে ছিল বাল বিবাহ অর্থাৎ চাইল্ড ম্যারেজটা। দেখুন, চাইল্ড ম্যারেজ থেকে শুরু হয় গার্হস্থ্য হিংসাটা। যখনই চাইল্ড ম্যারেজ হয়, যখন একটা মেয়ে কম বয়সে বিয়ে হয়, তখনই সে কিন্তু তার জিম্মেদারি অর্থাৎ তার যে দায়িত্ব একটা পরিবারের, সেটা বুঝে উঠতে পারে না। তখনই এই পরিবারে অশান্তিগুলো তৈরি হয়। তো গতকালকে আমাদের সেই সেমিনার ছিল। সারা রাজ্যের থেকে আমাদের প্রতিনিধি, যারা মহকুমা শাসক সহ আমাদের CWCতে যারা কাজ করে, সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং একটা বড় অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আমরা করেছি। টেকনিক্যাল সেশনও ছিল, আমাদের বক্তব্যও ছিল। আজকেও আমরা আবারও এর প্রাসঙ্গিকই মহিলা সশক্তিকরণ এবং গার্হস্থ্য যে হিংসা, সেটাকে কী করে আরও কম করা যায়। যখনই একটা মহিলা আত্মনির্ভর হবে, যখন একটা মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারবে, যখন আর্থিকভাবে সে সচ্ছল হবে, দেখবেন সেই হিংসাটা কম হবে। Jene regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai. Bai kene jene health sector jene limited fund jotun saimano hiaba jeng hospital jeng tabok tang tongo, tabok ni modernized hospital almost paina ni phaijing thang tongo 150 bedded hospital completing thanai sakham jene bagoi bilaikhe jene tipra hai hasdewo ব্যবস্থা गाहाम खायनि नांगौ बनो सागथारैनो बनो नाहरैनो साखामनो जों नजर रखा हाके हस्पिटाल जों कायसा गाहाम सोनानानि जोंनि इमां बुबाग्रानि इमां मो फुलफिलना नाय दङ बाहायखेनो जों मोबाइल मेडिकेल इउनिट जेता कामि आमसाइनि लुकुराव हेल्थ केयर नि बेपाराव मुं सा साइमेया बरनो जों हेल्थ केयर फेसिलिटी ते अवेयरनेस रनानि बागै मोबाइल मेडिकेल यूनिट जों 6टा चालक खायो हास्तेनि थुं आमसायो बरनो मेडिकेल टेस्ट चेकअप खायरoi अलमोस्ट माने 6000 नि एबाब लुकुरावनो जों मेडिकेल फ्री चेकअप खायखा बायखेनो ऑपरेशन बेहायनो लास्ट 2 इयर ऑफ फ्री ऑपरेशन जों अरनियो जोंनि खेरांबा हॉस्पिटल खायरoi कम से कम 2000 नि एबाब जों ऑपरेशन पायरखा नेने गल ब्लाडर स्टोन हंदी नेने तामसने टिउमार हंदी बाहायरो ब्लाइक किरमा संसा रोगिरो ऑपरेशन खायजागै सक्सेस ओंगै थांबायखा बाहायखे